আগের দিন মেনলি আমি দেখেছিলাম যে বডিটার উপরে কি করে কন্ট্রোলার গুলো সেট আপ হয়। এবার আজকে দেখবো কন্ট্রোলার গুলো কি করে প্যারেন্টিং করতে হয়। তো কন্ট্রোলার প্যারেন্টিং মিন্স কি, মানে আমাদের যদি থাই নড়ে, আমাদের পায়ের ফুট কিন্তু অবভিয়াসলি নড়বে। তো সেইটাগুলো কিভাবে হয়, তার জন্য আমি দেখো সবার এখানে চাইল্ড প্যারেন্ট কনসেপ্ট সব থেকে মাথায় রাখতে হয়, কোনটা চাইল্ড কোনটা প্যারেন্ট। তো এখানে বোনসে যেরকম চাইল্ড প্যারেন্ট ছিল, যে প্যারেন্ট ইন্ডিভিজুয়ালি মুভ করে বাট চাইল্ড ইন্ডিভিজুয়ালি মুভ করে না, আসো এইসব স্টার্ট করলাম। তবে ফোন করছিল তো চাইল্ড প্যারেন্ট কনসেপ্টে দেখো যত নিচ থেকে আছে আমাদের নিচের গুলো হয় চাইল্ড, আর ওপরের গুলো হয় প্যারেন্ট, ঠিক আছে। যেমন এখানে কিন্তু মেন প্যারেন্ট কোনটা, রুট হচ্ছে মেন প্যারেন্ট, তাহলে রুটের ওপর থেকে হচ্ছে চাইল্ড, নিচ থেকে হচ্ছে চাইল্ড, মিডিলে প্যারেন্ট। তো আমি এখানে এইটা চাইল্ড, কারণ এইটা আমার নড়লে, দেখো পায়ের টো নড়লে আমার থাই বা হাঁটু নাও নড়তে পারে, তো আমার তাই জন্য এটা চাইল্ড আসছে। তো আমি চাইল্ড ধরবো একবার, প্যারেন্ট ধরবো একবার, ধরে পি দাবাবো, পি, অনলি পি। পি কোথায় থাকে, এটা পি ফর হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে। এডিটে গিয়ে এখানে দেখো পি পাবে, এডিট থেকে এটাকে বলে প্যারেন্ট। তো বারবার আমরা এডিটে যাব না, আমরা করবো কি পি দাবাবো, প্যারেন্ট হয়ে যাবে। এবার এতে সুবিধা হলো কি, স্যার এই মিটার শর্টকাট মানে যদি আপনি ভি বলেছেন না যদি সার্কেলটাকে সেন্টারে ছিল। ভি ভি, হ্যাঁ ভি দাবালে হয়ে যাবে, ওটা ভি স্ন্যাপ। স্ন্যাপ হ্যাঁ, ওটা এবার কোথায় দেখো পাওয়া যাবে? ওটা মেনুতে আছে কোথাও একটা, ওটা তো মনে পড়ছে না, দেখতে হবে কি। ওটা নর্মালি ভি দিয়েই করে। তো এবার দেখো, আমি অত ঘেটে দেখিনি, এবার দেখো এইখানে এই এটা দেখো নাড়াচ্ছি আমি, কন্ট্রোলার নড়ছে, বাট কোনো রকম মুভমেন্ট নেই। এবার আমি এইটাকে নাড়াচ্ছি, দেখো এর সাথে সাথে এটা উঠছে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্যারেন্ট, এইটাই ধরলাম, এর সাথে সাথে এটা উঠছে, ঠিক আছে, এটা হচ্ছে প্যারেন্ট। এরপরে আবার এটাকে ধরবো, এটাকে নেব, পি, ওকে। এইটা হলো, তার মানে হলো কি, এই যে পা, আমি যদি ভাঁজ করতে চাই এরকম গিয়ে, আমি যদি এরকম ভাঁজ করতে চাই, পা আমার ভাঁজ হবে, এগুলো কন্ট্রোলার। তো কন্ট্রোলার গুলো আমার এইভাবে ভাঁজ হতে পারে। এরপরে হচ্ছে কি, আমি এইটাকে নেব, এইটাকে নেব, পি দেওয়াবো, পি। এবার এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল। এবার এই দুটোর সঙ্গে আবার আমার রুট আছে, তাহলে আমি এইটাকে সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট করলাম, প্যারেন্ট সিলেক্ট করবো, শিফট দাবিয়ে রুট, পি, ঠিক আছে। আমার নিচের পোর্শন কমপ্লিট। হ্যাঁ, পি পি। এরপরে এই ফটাফট কাজটা করে নিই, সেম কাজ, এইটা, এইটা, সরি, এইটা, এইটা, পি, এইটা, এইটা, পি, এইটা নেব, এইটা নেব, পি, শিফট পি দাবিয়ে দিয়েছি, সরি। এইটা নেব, এইটা নেব, শিফট ছেড়ে পি দাবাবে, ঠিক আছে। এইটা নেব, এইটা দাবাবো, পি, এইটা নেব, এইটা দাবাবো, পি, ঠিক আছে। এইটা নেব, এইটা দাবাবো, পি, এইটা নেব, কোন একটা হচ্ছিল, এইটা তো, এইটা, পি, এইটা, এইটা, পি, এই, তারপর আছে এইটা, এটা, পি। একবারে করবে না, দুটোকে আমি প্যারেন্ট করলাম, বাইরে একবার ক্লিক করবে, তারপর ভেতরে গিয়ে আবার সিলেক্ট করবে, ঠিক আছে। তাহলে আমার দেখো এই চারটাকে ধরলে, আমি দেখো এই চারটাকে ধরলে আমার সবকটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তুই প্যারেন্ট হলে বুঝতে পারবে, নিচের গুলো সিলেক্ট হবে, ঠিক আছে। পুরোটা ধরলাম, এর সঙ্গে কোনটা আছে, এইটার প্যারেন্ট আছে, পি। এইবার এইটাকে নিচ্ছি, দেখো আমার পুরো হাতটা চলে এলো। এবার আমি যদি এখান দিয়ে এটা নাড়াই, এই হাতটা নড়ছে, ঠিক আছে। বাট বোনস গুলো এখনো কানেক্ট করিনি আমি, তো হাতটা নড়ছে। এরপরে আবার এইটাকে নিয়ে এইটাকে যাব, পি, এইটাকে নিয়ে এইটাতে যাব, পি। এইবার এইটা থেকে আবার বডিতে আসবে আস্তে আস্তে। তো একটা করে আমি দুটোকে একসাথে করব। তো এইখান দিয়ে এইটাকে নিলাম, এইটা দাবালাম, পি দাবালাম, আবার এইটাকে নিয়ে এইটাকে দাবাবো, বাট তার আগে হচ্ছে আগে এই হাতটা করে নিই। তো এই হাতে আমি এইটা নিলাম, এইটা, পি, এইটা, এইটা,
পি পি এইটা 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 পি, বাইরে ক্লিক করলাম, এইটা এটা নিলাম পি বি একটু বোরিং কাজ। এরপর আবার বোনস গুলোকে এইভাবে একটা একটা করে প্যারেন্ট করতে হবে, একটু বোরিং কাজ। এবার দেখো, এবার আমাকে উপরের গুলো কি হয়েছে অরিত্রী, কি হয়েছে? না হ্যাঁ, অনেক কাজ বোরিং, আবার অনেক কাজ বোরিং নয়। এবার যার যেটা লাগে, যার যেটা লাগে ভাই। দেখো আমাদের, আমি তো ভাই এসব বোরিং বলে এসব ছেড়ে দিয়ে মডেলিং করতাম। তারপর আর কি করবো, তারপর তো এইসবই করতে হচ্ছে। তোমাদের দেখাতে গেলে ওসি স্যার আমাকে বলেছিল 10 দিন টাইম দিচ্ছি, সব তুলে নে। 10 দিনের মধ্যে সব আবার তোলা। হ্যাঁ, আরে মডেলিং করলে তো মডেলিংই করতে হয় না কোম্পানিতে। ও মডেলিং করলে তার কিছু করতে হয় না, মডেলিং আর টেক্সচারিং করতে হয়। আর মাঝে মাঝে লাইটিং করতে দেয় ছোটখাটো, বেশি বড় দেবে না, ছোটখাটো লাইটিং রেন্ডারিং দেয়। আর বাদ বাকি রিগিং অ্যানিমেশন তো কিছু ইয়ে নেই। তারপর তো এখানে এসে যখন ইয়ে করলাম, তার আগে অ্যানিমেশনের সিভি ছিল, তো অ্যানিমেশন অতটা যায়নি। তো রিগিং এলাম, রিগিং এ তো যাইনি। তারপর তো স্যার বললো যে এখানে তো সবই করাতে হবে, তো সবই তোর। তারপর তো আস্তে 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 ক্লাসে ফাঁকা, তখন তো ক্লাস কম থাকতো, 2টো ক্লাস 3টে ক্লাস সারাদিনে, বাদ বাকি টাইম ওই বসে বসে এই করতাম। এবার দেখো এইটার সঙ্গে এইটা পি, এইটার সাথে আবার এইটা পি, আবার এইটার সাথে এইটা নিয়ে পি। তাহলে আমার হলো কি, আমার এইটাকে ধরে ডাব্লু দাবালে আমি দেখো পুরো বডি মুভ করছে, কারণ রুট জয়েন্ট যেহেতু, আমার রুট যেহেতু মুভ করলে আমার হোল বডি মুভ করছে, ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে প্যারেন্টিং, তো আমার পুরোটা হয়ে গেল। এবার হচ্ছে নড়বে তো, প্রথমে কন্ট্রোলার নড়লো, এবার আঙুল নড়বে। তো এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাকে করতে হবে কি, এইখানে তো পাটা আমি ডাইরেক্ট এখন দেখাচ্ছি না, পাটা একটু পরে চেঞ্জেস হবে, ঠিক আছে। রিগিং এর এই পুরো প্রসেসটা যেহেতু কমন আছে, আমি কমন প্রসেসটা দেখাচ্ছি। এটাকে রিগিং দুটো মেনলি হয়, একটা হচ্ছে ফরওয়ার্ড কাইনেমেটিক্স, একটা হচ্ছে ইনভার্স কাইনেমেটিক্স। মানে আই কে আর এফ কে দুরকম হয়। তো ফরওয়ার্ডে এটাকে বলে ফরওয়ার্ড, আর ইনভার্স মানে হচ্ছে এই পাটা যে এখান থেকে ভাঁজ হয় না হাঁটু থেকে, এটা ডাইরেক্ট হয়ে যাবে ভাঁজ, এটাকে দুবার করে ভাঁজ করতে হবে না। তো এটা আমি পরে দেখাবো, ঠিক আছে। তো ওটা পরে দেখি, আমি একদিন পুরো রিগিংটা করে আনবো, মানে করতে বলবো তোমাদেরকে, তোমরা করবে, বাদ বাকিটুকু আমি দেখিয়ে দেবো। তো এরপরে দেখো, এরপরে আমি এখানে প্যারেন্টিং করব। তো প্যারেন্টিং করার জন্য আমি এখানে এই কন্ট্রোলারটা ধরলাম, এই কন্ট্রোলারটা সবার ফার্স্টে কন্ট্রোলার ধরলাম, তারপর জয়েন্ট ধরলাম, জয়েন্ট ধরলাম, ধরে আমি এখানে কনস্ট্যান্টে যাব, গিয়ে আমি এটাকে বার করে রাখবো। এখানে দেখো প্যারেন্ট কনস্ট্যান্ট আছে, প্যারেন্ট কনস্ট্যান্টের বক্সে ক্লিক করব, করে মেনটেন অফসেট অন রাখবো। মেনটেন অফসেট অন রাখলে কিন্তু ঘুরে যাবে পা। মেনটেন অফসেট অন রেখে আমি এখানে অ্যাপ্লাই, অ্যাপ্লাই করলাম। এতে আমার হলো কি, এতে আমি যদি এটাকে ধরি ই দাবাই, এটা আমার এই যে হার্ড নড়ছে কন্ট্রোলারের সাথে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি এইটা ধরলাম, ধরে জয়েন্ট ধরলাম, প্যারেন্ট, ওকে। একবার মেনটেন অফসেট অন করে নিলে আর অন করার দরকার নেই। এবার এটাকে ধরে আমি চেক করে নিই, হ্যাঁ এই যে হার্ড নড়ছে, ঠিক আছে। এরপরে এইটাকে নিলাম, সরি, কন্ট্রোলার ধরলাম, জয়েন্ট ধরলাম পি, এই সেট, কন্ট্রোলার ধরলাম, জয়েন্ট ধরলাম, প্যারেন্ট। তাই এটাকে একবার আমাকে চেক করতে হবে, হ্যাঁ নড়ছে। এবার হচ্ছে আমি প্রতিটা কন্ট্রোলারে যাব, জয়েন্টে যাব, প্যারেন্ট করব, প্রতিটা কন্ট্রোলার জয়েন্ট প্যারেন্ট, কন্ট্রোলার জয়েন্ট প্যারেন্ট, রুট, রুট জয়েন্ট প্যারেন্ট, প্রতিটা কন্ট্রোলার। এখানে কোনো ছোট বড় বা প্যারেন্ট চাইল্ড কোনো কিছু মানার দরকার নেই,
তুমি যেটাকে আগে পাবে সেটাকে আগে ধরবে, যেটাকে পরে ধরবে সেটাকে পরে ধরবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এটাতে কোনো ইয়ে নেই। প্যারেন্ট, প্যারেন্ট দেখে নি, একটু চেক করে নি, মাঝে মাঝে একটু চেক করে নেবে, নড়ছে তো আবার, তাহলে পরে সব হয়ে গেছে, তারপরে বডি বেরিয়ে গেছে বাইরে। তো এটাকে নিলাম, এটাকে ধরলাম জয়েন্ট, প্যারেন্ট, এটাকে ধরলাম, এটাকে ধরলাম প্যারেন্ট। এবার দেখো যখন আমরা প্যারেন্ট করছি, চ্যানেল বক্সে দেখো আমার এখানে কিন্তু ট্রান্সলেট এক্স ওয়াই জেড আর রোটেট এক্স ওয়াই জেড এ আমার কিন্তু চলে আসছে, কারণ আমাদের হাত বা মুখ সবসময় কি হয়, রোটেট হয় আর এগায়, কখনো কিন্তু ওই ফুলে মোটা হয়ে যায় না যে স্কেলে ওরা ওই জিনিসটাকে আনবে। তো এটা একটা হয়। এরপরে তুমি যদি চাও কোনো পোর্শন শুধু এগাবে, শুধু কোনো পোর্শন এগাবে, তাহলে আমরা করব পয়েন্ট কনস্ট্যান্ট। এখানে প্যারেন্ট কনস্ট্যান্ট করছি, কোনো পোর্শন তোমার যদি মনে হয় শুধু এগাবে, তাহলে ওখানে করব পয়েন্ট কনস্ট্যান্ট, আর কোনো কিছু হবে না। আর যদি মনে করি যে ঘুরবে, তাহলে করব ওরিয়েন্ট কনস্ট্যান্ট। আর যদি মনে করি যে স্কেল হবে, স্কেল মানে হচ্ছে এরকম ফুলে বড় হয়ে যায়, দেখবে যে অনেক কার্টুনে আছে এরকম স্কেল কনস্ট্যান্ট আছে, অনেক কার্টুনে যে ওই মুখটা গিয়ে লাগলো, মুখটা এরকম ফুলে গেল ফাট করে। তো তো ওইখানে হচ্ছে স্কেল। টম এন্ড জেরি তো 2D, বাট 3D তো অনেক ক্ষেত্রে হয়, তো ওখানে হচ্ছে স্কেল। আর এম হচ্ছে কি, এম হচ্ছে চোখ, চোখে এম কনস্ট্যান্ট বসে, আর পোল ভেক্টর হয় হাঁটুতে, ঠিক আছে? তো এবার হচ্ছে দেখো আমি এখানে দিয়ে এইটাকে নিলাম, নিয়ে এটাকে প্যারেন্ট, কন্ট্রোলার ধরে জয়েন্ট ধরে প্যারেন্ট, এরপর ধীরে ধীরে একটা একটা করে হাতে করব। এই হাত নিলাম, এইটা নিলাম প্যারেন্ট, এইটা নিলাম, এইটা নিলাম প্যারেন্ট, এইটা নিলাম, এটা নিলাম। দেখো অনেক ইউটিউবে দেখবে অনেকে এই হাতের এই জায়গাটাতে ওরিয়েন্টার পয়েন্ট কনস্ট্যান্ট ইউজ করেছে, বাট আমার মতো হলে প্যারেন্ট কনস্ট্যান্ট ইউজ করলেই হয়ে যায়, কারণ প্যারেন্টটি দিয়েই মেনটা লাস্ট অবধি করতে হবে। তো যেটা লাস্ট অবধি তোমাকে ফাইনালাইজ যেটা দিয়ে করতে হবে, আমার মনে হয় ওটা শেখাটাই বেটার, কারণ তুমি বেসিকের জন্য ওরিয়েন্টার জয়েন্ট ইউজ করতে পারো, ওরিয়েন্টার পয়েন্ট, বাট ফাইনালাইজ করতে গেলে তোমার কিন্তু প্যারেন্ট কনস্ট্যান্টই অ্যাট লাস্ট এসে লাগাতে হবে। এইবার দেখো এই হাত, এ দেখো, ঠিক আছে, হাতটা নড়ছে। এবার হচ্ছে আমি তো আবার ট্রাই করবো এখানে পোল ভেক্টর লাগানো যায় নাকি, যদি পোল ভেক্টর লেগে যায় তাহলে খুবই অসুবিধা। তো এবার হচ্ছে দেখো আমি এটার সঙ্গে এটাকে নিলাম প্যারেন্ট, আচ্ছা ভুলে যাবে না কোথায় কোথায় যেন বাদ না যায়, এর সাথে এটাকে নিলাম প্যারেন্ট, এটার সাথে এটাকে নিলাম প্যারেন্ট, এটার সাথে এটাকে নিলাম প্যারেন্ট, এটা এটা প্যারেন্ট, ঠিক আছে? তো দেখো তোমার ফুল বডিতে হয়ে গেছে। এবার আমি এটাকে ধরে আমি আগে টানলে দেখো আগে যাচ্ছে, এই যে বডি আগে যাচ্ছে, যে কোনো জায়গায় এই দেখে নাও, যে কোনো জায়গা মুভমেন্ট করার জন্য এই যে মুভ হতে পারে, আর আগের দিকে বা এই যে রোটেশন হতে পারে, ঠিক আছে, যে কোনো জায়গা মুভ করানোর জন্য। এরপরে আমাদের আরেকটা জিনিস বানাতে হবে, সেটা হচ্ছে একটা গোল বানাতে হয়,
গোলটাকে একদম মিডিলে বসাতে হয়, মিডিলে বসিয়ে গোলটার মডিফাই থেকে ফ্রিজ ট্রান্সফরমেশন মারতে হয়, মারার পরে এই রুটের সাথে এই গোলটাকে ধরে প্যারেন্ট করতে হয়, এটাকে বলে গ্লোবাল। অনেক টাইমে গ্লোবাল আমাদের প্রয়োজন পড়ে, ঠিক আছে। এখানে ভিজিবিলিটি অন করে দিলাম। এবার আমার একটু রেজাল্টটা দেখে নিই ভিজিবিলিটি অন করে। তো এইটা তো হয়ে গেল। এবার এটা ফরওয়ার্ড কাইনেমেটিক্সে হলো। ইনভার্সটা আমি নেক্সট দিনকে দেখাবো। তবে একটা কথা আমি বলছি, আমি এটাকে সেভ করছি না, কারণ যেহেতু আমি ইনভার্সটা দেখাবো, আমি এখন এটাকে সেভ করলাম না, ঠিক আছে। ও যেটা করে এনেছে আমি ফাইলটাকে একটা সেভ অ্যাজ ফরম্যাটে রেখে দিচ্ছি, সেভ করলাম না, ঠিক আছে। সেভ অ্যাজে গিয়ে আমি ডেস্কটপে রিগিং 1 টেস্ট বলে রেখে দিলাম। ওকে, সেভ অ্যাজ আমি রিগিং 1টা সেভ করলাম, যেটা ও করে এনেছে আজকে, কারণ নেক্সট দিনকে আমাকে ওখান থেকেই দেখাতে হবে। শুধু আজকে এই বেসিকটুকু দেখালাম, যেটা তোমার কানেক্ট হয়ে গেল। এরপরে কি হয়, এরপরে হচ্ছে আমি এটাকে রেফারেন্স মোডটাকে অফ করব, এইটাকে ধরবো। সবার ফার্স্টে হচ্ছে আমি রুট জয়েন্ট ধরবো, তারপরে আমি শরীর ধরবো। এই দেখো, হুম, এই দেখো দেখো, তারপরে হচ্ছে দেখো স্কিনে গিয়ে এখান থেকে বাইন্ড স্কিন, বাইন্ড স্কিন করলাম। তো এখানে দেখো হাড়ের কালার গুলো চেঞ্জ হয়ে গেল, তার মানে হাড়টা স্কিনের সাথে বাইন্ড হয়ে গেছে। এরপর দেখো তুমি এই কন্ট্রোলার গুলো ধরে, তো এইগুলোকে তুমি ধরে নাড়াতে পারবে। স্কিন, স্কিন থেকে বাইন্ড স্কিন, এবার তুমি এখানে নাড়াতে পারবে এটা। এবার এখানে পিভট পয়েন্ট গুলো একটুখানি ঠিক করে নিলে ঠিক হয়ে যাবে। যেহেতু এ পোজে আছে না, পিভট পয়েন্ট একটু তোমাকে ঠিক করে নিয়ে কাজ করতে হবে। তো এবার দেখো এই যে স্কিনটা করলাম, আমার একটা সুবিধা কি, আচ্ছা এটাকে হচ্ছে তোমার সেটিং থেকে এক্সট্রিমটা অফ করে দিলে এই যে। এবার দেখো আমার হাত পা কিছুটা ভাঁজ হচ্ছে, ঠিক আছে। যেমন ধরো আমি যখন এইটাকে নাড়াচ্ছি, দেখো এই দিক থেকে একটু বেরিয়ে আসছে। এইগুলোকে ঠিক করব স্কিনে গিয়ে, আমরা যেটা দেখবো নেক্সট দিনকে, ঠিক আছে। আজকে এইটুকুই থাকবে, এইগুলোকে ঠিক করবো স্কিনে গিয়ে। তো তোমরা একবার করে নিতে পারো। এই যে আঙুলটা আমি এখানে নাড়ালে, এই আটকাচ্ছিস কেন, এই যে এবার তুমি যদি চাও এটাকে ভাঁজ করতে, ভাঁজও করতে পারবে। যখন ওই রিমোটটা কাজ করছি তখন ওই ওটা স্ক্রিনের কি মানে ওটা যখন কাজ করছিলাম তখন তো বডির যে মাসেলটা একটু খুলে যায়। এটা স্কিনে ঠিক করতে হবে, স্কিনিংটা নেক্সট দিন দেখাবো। তো স্কিন দেখো মেনলি এক একটা বডি স্কিন করতে তোমার মিনিমাম 15 থেকে 20 দিন লাগে। এই বডিটা তুমি যদি ঠিকঠাক করে স্কিন করো, তোমার 15 দিন লাগবে শুধু স্কিনিং, মানে রিগিং বাদ দিয়ে এই পার্ট আসার পরে মিনিমাম 7 দিন তো লাগেই লাগে। আর প্রথম প্রথম কারণ ধরে 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 একটু স্কিন করতে হয়, কারণ অনেক জায়গায় বেরিয়ে যায়, অনেক জায়গায় ইয়ে হয়ে যায়, তো একটুখানি টাইম লাগবে, ঠিক আছে।